আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের স্ক্রিনে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Redmi Note 8। এটি প্রবলেম হচ্ছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি সিস্টেম হ্যাজ বিন ডেস্টেড। এই সমস্যাটি আমরা সমাধান করব আনলক টুলসের মাধ্যমে, এবং কি এই সমস্যাটি হওয়ার আগে এটি এমআই অ্যাকাউন্ট ছিল, আমরা এমআই অ্যাকাউন্টটি রিমুভ করব। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে। আমরা ফার্স্ট টাইম এটি দেখুন এমআইতে সিলেক্ট করা আছে, এখানে সিকিউরিটি এবং কি আপনার এমআই ফ্লাশ। তো আমরা এমআই ফ্লাশই রাখবো। এখানে যেহেতু আমাদের ফাইলটি নামানো আছে, আমরা এখানে মডেলটি সিলেক্ট করে দিব। এখানে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করব, আর এটি অবশ্যই টেস্ট পয়েন্ট দিয়ে ফ্লাশ হবে। আপনারা চাইলে টেস্ট পয়েন্টটি এখান থেকেও বের করে নিতে পারেন। নেট স্লো, তাই একটু সময় নিচ্ছে, তাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের টেস্ট পয়েন্ট পিকটি। আমরা এখান থেকে ফাইলের লিঙ্কটি কপি করে নিব। দেখুন আমাদের প্রোগ্রামগুলো চলে আসছে। এখন আমরা ফোনটি ইডিএল করব, ইডিএল মুভ করে তারপরে এটা ফ্লাশিং প্রসেস নেব। সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা এখানে যে টেস্ট পয়েন্টটি দেখাচ্ছে, এই টেস্ট পয়েন্টটি ধরে ইউএসবিটি কানেক্ট করব। দেখুন অটোমেটিকলি কিন্তু আমাদের ইউএসবিটি পেয়ে গেছে, ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা দেখুন এখানেও চলে আসছে। এখন আমরা ফ্লাশ করব। এখানে আমরা আবার শিওর হয়ে নিই, হ্যাঁ আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এখানে মডেলটিও ঠিক আছে। তো আমরা এখন ফ্লাশ করব। এখানে যেহেতু আমাদের এমআই সমস্যাটি আছে, তো আমরা এমআই ডিজেবল এবং কি এফআরপি এটা টিক মার্ক দিয়ে নিব, তাহলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লাশ কিন্তু পেয়ে গেছে কানেক্টেড। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো বিষয় জানা থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখুন।
দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফ্ল্যাশ কমপ্লিট। তো আমরা ফোনটি অন করব এখন। তো অটোমেটিকলি রোবট নেবে দেখে। দেখুন আমাদের রেডমি লোগোটি চলে আসছে। আগে ফোন অন করলে যা দেখা যেত টি সিস্টেম হ্যাজ বিন ডিস্টেড, এই লেখাটি কিন্তু এখন আর নেই। তো আমরা অপেক্ষা করব, দেখব আমাদের সম্পূর্ণ ফোনটি ক্লিয়ার হয়েছে কিনা। সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কি কমেন্ট বক্সে লিখে জানাবেন